আমাদের ওয়েবসাইটে আছে পোস্ট জব অপশন, যার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতে পারবে। সেজন্য পোস্ট জব অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর নিউ মেম্বার রেজিস্ট্রেশন হেয়ার এবং অলরেডি রেজিস্টার্ড দুইটা অপশন আছে। নিউ মেম্বার রেজিস্ট্রেশন হেয়ার এই অপশনটা হচ্ছে যারা নতুনভাবে আমাদের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবে। এখানে ক্লিক করার পর আমাদের একটা ফর্ম আসবে, যেই ফর্মটাতে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট পারসন, কোম্পানি নেম, বিজনেস টাইপ, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস এই ইনফরমেশনগুলো যাবে। নেম অপশনটাতে আমরা লিখব আমরা কোম্পানির যিনি পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও তার নামটা আমরা এখানে উল্লেখ করব। ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি সাইদুল ইসলাম। ইমেল অ্যাড্রেস, কোম্পানির ইমেল অ্যাড্রেস আমরা এখানে উল্লেখ করব। উত্তরা ইনফো gmail.com। পাসওয়ার্ড অপশনটাতে আমরা আমাদের পছন্দ মতন পাসওয়ার্ডটা উল্লেখ করে দিব এবং কনফার্ম পাসওয়ার্ডটাতে আমরা আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাই উল্লেখ করব। কন্ট্যাক্ট পারসন হিসেবে আমরা সেই কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার বা প্রতিনিধির নাম এখানে উল্লেখ করে দিব। ফর এক্সাম্পল আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি রাব্বিল আহমেদ। কোম্পানি নাম হচ্ছে উত্তরা ইনফো টেক। কোম্পানিটি কি নিয়ে কাজ করে বা কোন কোন বিষয়াদি নিয়ে কাজ করে এখানে অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল আমরা এখানে দিয়ে রাখি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন অপশন এবং এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার হিসেবে লিখে রাখবো এবং অ্যাড্রেসে এখানে কোম্পানির ডিটেলসটি আমরা এখানে দিয়ে রাখবো। ডিএনএ সেন্টার, রুম রুম 610, সেক্টর 7, উত্তরা, ঢাকা। তারপর আমরা আই অ্যাকসেপ্ট অল টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করব। এখানে টার্মস এন্ড কন্ডিশনে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা চাইলে পড়ে ফেলতে পারবেন। তারপর সাইন ইন অপশনটাতে ক্লিক করার পর আমাদের এখানে কোম্পানি সম্পর্কে সকল ইনফরমেশনগুলো চলে আসবে। তারপর পোস্ট জব অপশনটাতে যেয়ে আমরা আমাদের অ্যাড জব পোস্ট এই অপশনটাতে আমরা এখানে কাজ করব। জব টাইটেল হিসেবে যদি আপনার কোম্পানির জন্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখব সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জব ক্যাটাগরিতে এখানে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা কোন ক্যাটাগরিতে কাজ করতেছে বা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা এখানে উল্লেখ করা আছে। তো আমরা জানি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অপশনটি হচ্ছে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন অপশনটি। তো এই টেলিকমিউনিকেশন অপশনটাতে ক্লিক করব। তারপর হচ্ছে জব টাইপ। জব টাইপের এখানে তিনটে অপশন আছে, একটা হলো ফুল টাইম, একটি হলো পার্ট টাইম আর একটি হলো কন্ট্রাকচুয়াল। আমরা এখানে ফুল টাইমটাতে ক্লিক করব। আমাদের স্যালারি রেঞ্জ যদি আমরা উল্লেখ করে থাকি তাহলে এখানে 25,000 থেকে 30,000 পর্যন্ত আমরা দিতে পারি। আর এছাড়া যদি কেউ এটা না দিতে চায় তাহলে সেক্ষেত্রে নেগোশিয়েবলের অপশন রয়েছে। আমরা আপাতত এখানে স্যালারি রেঞ্জটা উল্লেখ করে দিলাম। এজ রেঞ্জ অপশনটা আপনারা এখানে এজ রেঞ্জ উল্লেখ করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে 25 থেকে 35 পর্যন্ত উল্লেখ করে দিলাম।
লোকেশন, আমার এই জব লোকেশনটা কোথায় হবে, ঢাকা, ফরিদপুর নাকি গাজীপুর বা অন্য যে কোনো জেলাতে যদি হয়ে থাকে তাহলে আমি দিয়ে দিব সেটা। আপাতত আমি এখানে ঢাকা অপশনটা সিলেক্ট করে রাখবো। ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি অপশনটিতে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কতজন প্রয়োজন এটা জানার জন্য আমি এখানে উল্লেখ করে দিব। সাপোজ আমার এখানে একজন ভ্যাকেন্সি প্রয়োজন, আমার এখানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন, আমি এখানে একজন উল্লেখ করে দিব। ডেডলাইন, ডেডলাইন অপশনটাতে যখন আমি ক্লিক করব তখন আমার এখানে মাস, সাল এবং ডেটগুলো উল্লেখ চলে আসবে। এই ডেটগুলোর মধ্যে আমি যে কোনো একটি ডেট সিলেক্ট করে দিলাম। সাপোজ আমার 31 তারিখের মধ্যে লোকটিকে প্রয়োজন বা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমি 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিলাম। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলর ডিগ্রি বা এর সমমান। অনেক ক্ষেত্রে সিএসসি এটাকেও আমরা হিসেবে গণনা করে থাকি। ব্যাচেলর অথবা বিএসসি, আমরা উল্লেখ করে দিলাম। মিনিমাম এক্সপিরিয়েন্স, আমি এখানে একজন ফ্রেশারকে নিব নাকি একজন এক্সপিরিয়েন্সড পারসনকে কালেক্ট করব, সেজন্য আমার এখানে যেটা প্রয়োজন আমি এখানে উল্লেখ করে দিব 1 ইয়ার্স। ওকে। জব ক্যাটাগরি, জব ক্যাটাগরির মধ্যে এখানে 3টা পার্ট রয়েছে: জেনারেল জবস, ফিচার জবস এন্ড হট জবস। জেনারেল ক্যাটাগরিতে আপনার এই বিজ্ঞাপনটি আমরা অ্যাজ ইউজুয়াল পাবলিশ করে দেব এবং ফিচার জব অপশনটাতে আপনার জবটি অপেক্ষাকৃত বেটার অপশনটাতে থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজে থাকবে। আর হট জব অপশনটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনটি সবার উপরে আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। যদি ফিচার্স জব অপশনটাতে আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিছু প্যাকেজিং আছে, প্যাকেজ প্রাইস আছে, এটা হচ্ছে 999 টাকা এবং হট জবস এর জন্য আমাদের এখানে অপশন আছে 1999 টাকা। কোম্পানি লোগো, এখানে রয়েছে কোম্পানি লোগো অপশন, যে অপশনটিতে আমরা সেই কোম্পানির লোগোটিকে প্রতিস্থাপন করতে পারবো বা এখানে সেভ করে দিতে পারবো। এছাড়া এখানে জব ডিসক্রিপশনে আপনি এখানে আপনার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টের জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। অ্যাপ্লাই ইনস্ট্রাকশনের অপশনটাতে আপনি লিখে দিতে পারবেন অ্যাপ্লাই থ্রু jobdorkar.com অনলাইন অ্যাপ্লিকেশন। এগুলো ফিল আপ করার পরবর্তীতে আমরা এখানে পোস্ট জব অপশনটাতে ক্লিক করব। তার পূর্বে অবশ্যই আমরা চেক করে নিব আমাদের এই অপশনগুলো আমরা ফিল আপ করেছি কিনা। আমরা এই সবগুলো অপশন ফিল আপ করেছি এবং এটা জেনারেল জব অপশনটাতেও আছে, লিখে দিয়েছি। এবার আমরা এই জবটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেডলাইন এই অপশনটি এখানে চলে এসেছে। পরবর্তীতে যখন আপনার জবটি পোস্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের টেকনিক্যাল টিম আপনার এই জব পোস্টটি যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পর আপনার এই জব পোস্টটি তারা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার এই জব পোস্টটি ফাইন্ড জব অপশনে যাওয়ার পর ফিচার জব এবং লেটেস্ট জব, এই লেটেস্ট জব অপশনটাতে আপনার এই জব পোস্টটি শো করবে।